তো এখানে একটা বাইক ছিল, তো বাইকটা হঠাৎই আগুন ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার পরে গাড়িটা অনেকটা ড্যামেজ হয়েছে। তো আমরা আসার আগে এখানকার সকলে মিলে চেষ্টা করে আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে এনেছিল, যেহেতু পেট্রোল তাই আগুনটা তবু ভেতরে ছিল। তারপরে আমরা একটা জেট চলন্ত বাইকে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহী। তীব্র দাবদাহের মধ্যেই শান্তিপুরে ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরেই চলন্ত অবস্থায় একটি বাইকে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। বাইক চালক আজিজুল রহমান অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। পেশায় রাজমিস্ত্রি আজিজুল রহমান জানান, এদিন দুপুরে তিনি বাইক চালিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এর আগে প্রায় 2 ঘন্টা বাইকটি নিশ্চিন্তপুরে কড়া রোদে দাঁড় করানো ছিল। সেখান থেকে বাইকটি নিয়ে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে গন্তব্যস্থলে গার্ডেন মোড় এলাকাতে পৌঁছতেই চলন্ত অবস্থায় হঠাৎ তাতে আগুন ধরে যায়। আতঙ্কিত আজিজুল তৎক্ষণাৎ বাইকটি ফেলে দূরত্বে সরে যান। আশপাশের লোকজন ছুটে এসে জল ছিটিয়ে কাদা ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে আজিজুল ঠিক কী জানাচ্ছেন শোনাবো। দমকল বাহিনীর পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। যেহেতু গাড়িতে পেট্রোল ছিল, আগুনটি বেশ ভয়াবহ ছিল। গাড়ি সরাসরি রোদে না রেখে ছায়াযুক্ত স্থানে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। পেট্রোল ট্যাঙ্ক পূর্ণ না রাখা, প্রচণ্ড গরমে পেট্রোল থেকে ভেপার তৈরি হয়। ট্যাঙ্ক একদম ভর্তি না রেখে কিছুটা খালি রাখা উচিত, এমনটাই বলছেন দমকল। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তো আগামী দিনে মানে সেটা সচেতন থাকবেন তো? হ্যাঁ, অবশ্যই এটা সতর্ক অবশ্যই সবারই থাকা উচিত। মানে যে পরিমাণে তাপমাত্রা হ্যাঁ। আপনার এই গাড়িটা প্রথমে 2 ঘন্টা খাড়া রোদ্রে কোথায় ছিল সেটা? 2 ঘন্টা আমাদের এই যে নিঃসিংহপুরে, এটা বলে নিঃসিংহপুরে, ওখানে ছিল। আর এইখানে যখন এসছেন চালিয়ে এসেছিলেন? হ্যাঁ, চালিয়ে এসেছি। তখন কিছু হয়নি চালানোর না, সময়? না, তারপরে এখানে দাঁড়িয়েছিলেন? না, দাঁড়ায়নি, রানিং অবস্থায় মানে এটা মানে হয়েছে। আচ্ছা, তো গাড়ি চলন্ত অবস্থায়। গাড়ির এমনি ইন্স্যুরেন্স করা আছে? হ্যাঁ, ইন্স্যুরেন্স করা আছে। আচ্ছা, এই গাড়িটা কি গাড়ি এটা? এটা এটা কি বলে, যাই হোক, হিরো হোন্ডার গাড়ি। Honda গাড়ি। তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্সও রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আর এটা মানে আপনার হাতের মধ্যেই হঠাৎ করে জ্বলে ওঠে? হাতে তারপরে গাড়িটাকে চলন্ত ফেলে দেন? অবস্থায়। যে গাড়িটা আমি মানে ফেলে দিই। হুম। হ্যাঁ, স্ট্যান্ডটা দিয়ে মানে করে স্ট্যান্ড দেওয়া ছিল, মানুষজন ধরছিল, তারপরে মানে আগুন ধরানো অবস্থায় তখন গাড়িটা মানে ফেলে দেওয়া হয়। মানুষজন তারপরে প্রথমে এখান থেকে হ্যাঁ, হেল্প করেছে। ওনারাই কাদা এই সমস্ত দিয়ে চেষ্টা করেছে? সবাই করেছে। দমকল এসেছিল? হ্যাঁ, দমকল এসছে। কি বললেন ওনারা, কি বলে গেলেন? ওনারা বললো কাগজপত্র ঠিক থাকলে তারা মানে গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি এটা দেওয়ার আছে। আর তেল ভর্তির ক্ষেত্রে তো ফুল ট্যাঙ্কি করা যায় না, এটাও বললেন? না, তেল ভর্তি বলতে আমার খালি ছিল, এতটা মতন ট্যাঙ্কি থেকে খালি ছিল আর কি। কবে লাস্ট ভরেছিলেন? এই তো আমার হচ্ছে 3 দিন হলো আজকে। ফুল ট্যাঙ্কি? ফুল ট্যাঙ্কি না, মানে খালি ছিল এতটা। আচ্ছা, ঠিক আছে। আর আপনি কি কাজ করেন পেশায়? আমি পেশায় রাজমিস্ত্রি। এখানেও আপনার রাজমিস্ত্রির কাজ চলছে? হ্যাঁ, চলছে। কাজের সাইডে গিয়েছিলাম। আর কোথায় বাড়ি? আমার এই বাড়ি আছে। কি নাম আপনার? আজিজুল রহমান। 10 মিনিটের মধ্যেই খবরটা পেয়েছি। তো খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ওখান থেকে অফিস থেকে গাড়ি বুক করি। তো এখানে একটা বাইক ছিল, তো বাইকটা হঠাৎই আগুন ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার পরে গাড়িটা অনেকটা ড্যামেজ হয়েছে। তো আমরা আসার আগে এখানকার সকলে মিলে চেষ্টা করে আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে এনেছিল, যেহেতু পেট্রোল তাই আগুনটা তবু ভেতরে ছিল। তারপরে আমরা একটা জেট ইউজ করি এবং আগুনটা নিয়ন্ত্রণ করা হয়। আপাতত ফায়ার কন্ট্রোল আছে এবং গাড়িটাকে রক্ষা করা হয়। কি বলবেন আজকে, কি বার্তা দেবেন রোদ্দুরে? দেখুন, এখানে সকলকে সচেতন হওয়াটা এই জন্যই দরকার যে যেহেতু টেম্পারেচার দিন দিন ক্রমশ বাড়ছে, তাই গাড়ি যখন আপনারা ব্যবহার করবেন অতিরিক্ত পেট্রোল যাতে ভর্তি না থাকে ট্যাঙ্কটায় সেটা খেয়াল রাখবেন। কেননা বেশি ভর্তি থাকলে ওখানে একটা ভেপার তৈরি হয় এবং যেটা আগুন ধরে নেওয়ার জন্য যথেষ্ট। আর গাড়িটাকে ঠান্ডায় রাখার চেষ্টা করবেন, ছাওয়া জায়গায় ফাঁকা রোদের মধ্যে রাখবেন না, এতে গরম হওয়ার সম্ভাবনা বেশি এবং এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি বলছেন যে পেট্রোল পুরো ফুলফিলই ছিলেন? হ্যাঁ, ওইটাই বলছি যে ট্যাঙ্কে যেহেতু পেট্রোল যদি ফুল থাকে তারপরে কি হয়, একটা প্রেশার অটোমেটিক তৈরি হয়, যে ভেপারটা তৈরি হয় পেট্রোলের, যেটা সেই ভেপারটা যাতে ট্যাঙ্কের মধ্যে ওটা প্রেশার ধরে রাখতে পারে, সেইটুকু পেট্রোল কিছুটা খালি রেখেই ভর্তি করবেন। এইটুকু বললেই আশা করি। গাড়িটা পুরো ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়িটা হ্যাঁ অনেকটাই ড্যামেজ হয়েছে। তো এই বিষয়টা সকলকে সচেতন থাকা উচিত, গাড়িগুলোকে যাতে ছাওয়া জায়গায় রাখা। আপনার নাম? আমি বিদ্যুৎ চক্রবর্তী, মিরা শান্তিপুর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child.
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।